আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি চিকেনের কেএফসি তৈরি করে দেখাবো। তো এই চিকেনটা আমি হাড্ডিওয়ালা নিয়েছি। আপনারা চাইলে বোনলেস চিকেনও দিয়ে তৈরি করতে পারেন, তবে আমার কাছে এই চিকেনটা ছিল, তো আমি এই চিকেনটা দিয়ে খুব সহজভাবে কেএফসি চিকেন তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নিই। তো এখানে আমি দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লঙ্কা পাউডার আর জিরা পাউডার, আর এখানে দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর এখানে আমি অ্যাড করে দিলাম পাতিলেবুর রস। তো তারপরে এখানে আমি দিয়ে দেব 1 চা চামচ মতো আদা রসুনের পেস্ট। তো সমস্ত কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব আর একটি লাইক করে দেবেন। তো তারপরে এখানে আমি দেখুন একটা ডিম নিয়েছি, একটা ডিম দিয়ে দিচ্ছি। তো ডিমটা দেওয়ার পর আরও একবার ভালো করে মেখে নেব। তো মেখে নেওয়ার পরে এটাকে আমি 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দেব। তো এই চিকেনটা আপনারা যত বেশিক্ষণ মাখিয়ে ফ্রিজে রেখে দেবে ততটাই কিন্তু এই মাংসটা জুসি হবে আর খেতে ভীষণ টেস্টি হবে। তো এভাবে মাখিয়ে ফ্রিজে রেখে দেবো 3 ঘন্টার জন্য। তো তারপরে এখানে আমি চলে আসছি কোট করে নেওয়ার জন্য। এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ মতো ময়দা, আর নিয়ে নিচ্ছি 1 কাপের একটু বেশি কর্নফ্লাওয়ার। তো দুইটি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর সাথে দিয়ে দিচ্ছি, এখানে আমি দিলাম লঙ্কা পাউডার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে লবণটা অবশ্যই দেবেন, না হলে দেখবেন ভালো লাগবে না খেতে। আর দিয়ে দিলাম ব্ল্যাক পেপার। তো কর্নফ্লাওয়ার ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে। তো তারপরে এখানে দেখুন আমি চিকেনটাকে বের করে নিয়েছি। এবারে দেখুন প্রথমেই আমি যে ময়দার আগে থেকে যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি মাংসগুলোকে সব দিয়ে দেব। তো এবার ভালো করে মিশিয়ে নেব। তো এই ময়দা কর্নফ্লাওয়ারের মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে চিকেনের একটু অংশ যেন না খালি থাকে। এভাবে দেখুন আমি ভালো করে কোট করে নিচ্ছি। তো বড়রা তো এই ধরনের খাবার খেতে পছন্দই করে, সাথে বাচ্চারাও কিন্তু সমানে খেয়ে নেবে। তো এখানে দেখুন আমি একটা ছাঁকনি নিয়েছি, যে কোনো জিনিস আপনারা চাইলে নিতে পারেন এই ধরনের। তো এখানে মাংসগুলোকে উঠিয়ে নিয়েছি। তো একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পানি নিয়েছি, তার মধ্যে আমি চিকেনগুলোকে খুব ভালো মতো করে একবার ডুবিয়ে নেব। খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, 10 সেকেন্ড মতো রাখলেই হবে। তো রেখেই তুলে নেবেন। তো এখানে দেখুন মাংসটার গায়ে একটুও পানি আর লেগে নেই, খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। তো আবারও একবার কোট করে নেব। এবারে একটু কোট করার সময় দেখবেন হাতে করে একটু হালকা হাতে চিপে নেব, তাহলে দেখবেন চিকেনের গাটা অনেকটা সুন্দর হবে দেখতে। তো খুব বেশি করতে যাবেন না, একবার এভাবে করে নিলেই দেখবেন খুব সুন্দর হয়ে যাবে। তো এখানে প্রত্যেকটি চিকেন আমার কোট করে নেওয়া হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তারপরে এখানে দেখুন গ্যাস চুলো অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দেব 2 কাপ মতো তেল। তেলটা যতটা বেশি হবে ততই কিন্তু নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। তো এখানে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো দেখুন দেখতেই কতটা সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছিল। তো এখানে দেখুন আমি একটু তেলটাকে ওপর দিকে করে দিচ্ছি, আর কালারটা কতটা সুন্দর হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এবারে একটা সাইড হয়ে এসেছে, তো আর একটা সাইড আমি উল্টে দিচ্ছি। তো আপনারা এটা সন্ধ্যার সময় এই চিকেনের নাস্তাটি অবশ্যই ট্রাই করতে পারেন। তো এখানে হাড্ডিওয়ালা চিকেন, বিনা হাড্ডিওয়ালা নিতে পারেন, তবে আপনাদের কাছে যে মাংসটাই থাকবে এই মাংস দিয়েই আপনারা করতে পারবেন। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখানে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি, আর কালারটা আস্তে আস্তে কতটা সুন্দর আসছে। তো এটা ভাজতে একটু সময় নিয়ে ভাজবো, তাহলে দেখবেন একেবারে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে, আর খেতে ভীষণ মজা হয়েছে। ওপরটা ক্রিসপি আর ভেতরটা একদম জুসি। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর সাথে একটি সুন্দর কমেন্ট করে দেবেন।
তো এখানে চিকেন ফ্রাই ভাজা হয়ে গিয়েছে, তো এবারে আমি তেল থেকে উঠিয়ে নেব। তো দেখেই বুঝতে পারলেন কতটা সহজ আর কতটা সুন্দর একটি রেসিপি। অনেক বাচ্চারা আছে ফোন ছাড়া খাবার খায় না, তবে এই ধরনের খাবার দিলে ফোন ছাড়াই খেয়ে নেবে। তো একটা দেখুন আমি ভেঙে দেখাচ্ছি, ভেতরটা দেখুন কতটা জুসি হয়েছে আর ওপরটা অনেক ক্রিসপি হয়েছে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।